আসসালামু আলাইকুম। স্মার্ট মানি স্কুলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে ক্লাস 10 এ উপস্থিত হয়েছি সেটি হলো একদম ক্যান্ডেলস্টিকের বেসিক। আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দেখুন, আপনাকে যদি মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিসে যদি আপনি স্ট্রং হতে চান, শক্তিশালী হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার যে ফান্ডামেন্টাল যে স্কিল আপনার এবং টেকনিক্যাল স্কিল এটা স্ট্রং হতে হবে। ফান্ডামেন্টাল স্কিল আমরা পরে আসি, মার্কেটে নিউজের ক্ষেত্রে কিভাবে মার্কেটে সবকিছু ঘটে সেটা আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তবে আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিসে স্কিলফুল হতে চান, আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিসে স্কিলফুল হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্যান্ডেলস্টিক পরিচিতি থাকতে হবে, ক্যান্ডেলস্টিকের বেসিক বুঝতে হবে। কেননা ক্যান্ডেলস্টিক হলো মার্কেটের ভাষা। আপনি যদি মার্কেটের ভাষা বুঝতে চান, মার্কেটকে বুঝতে চান, মার্কেট আপনাকে কি বলছে, তার জন্য অবশ্যই আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো জানতে হবে। সো দেখুন, আমরা আজকে শুরু করেছি একটি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক দিয়ে, একটি গ্রিন ক্যান্ডেল এবং একটি রেড ক্যান্ডেল। সো আমরা যদি দেখি, এই যে ক্যান্ডেলের একটি বডি দেখা যাচ্ছে আর উইক দেখা যাচ্ছে, একটা লোয়ার উইক আর একটা আপার উইক, একটা লোয়ার উইক আর একটা আপার উইক। সো এটাই হলো গিয়ে একটি ক্যান্ডেলের, সিঙ্গেল ক্যান্ডেলের বৈশিষ্ট্য। এবং দেখেন, একটি গ্রিন ক্যান্ডেল শুরু হয় নিচ থেকে, ক্লোজ হয় উপরে। একটি রেড ক্যান্ডেল উপর থেকে ওপেন হয়ে নিচ থেকে ক্লোজ হয়। সো এটা খুবই বেসিক। হ্যাঁ, এটা থেকে আপনি ধরতে পারবেন এটা একটা ক্যান্ডেলের বেসিক একটি বৈশিষ্ট্য। সো আমরা যদি নেক্সট ক্যান্ডেলে যাই, এই ক্যান্ডেলগুলোর নাম হবে, দেখেন, ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, আপনি ক্যান্ডেল কাকে বলে এটা জানছেন। কারণ আপনি যদি ক্যান্ডেল কাকে বলে এটা না জানেন বা আপনার যদি বেসিকটা না থাকে, তাহলে মার্কেটে আপনি বুঝতে পারবেন না মার্কেটে কি হতে যাচ্ছে বা কি হতে পারে। মার্কেট অনুমান করা যায় না, মার্কেট আপনাকে নিজেই বলে দিবে এটা হতে পারে, সম্ভাবনা খুবই বেশি। সো দেখেন, এখানে অনেকগুলো ক্যান্ডেল আছে। এই ক্যান্ডেলটি খেয়াল করুন, এটাকে বলে স্ট্যান্ডার্ড ডজি, এটাকে বলে ড্রাগন ফ্লাই ডজি। খেয়াল করবেন, গ্রেভ স্টোন ডজি অ্যান্ড লং লেগ ডজি, যাই হোক সবকিছুই হলো ডজি। সো ডজি ক্যান্ডেল হলো মার্কেটে একটি ইনডিসিশন তৈরি করে আছে, সেটি দেখলে আপনারা বুঝে যাবেন। আপাতত আপনারা এটা বুঝেন যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে এই ধরনের ক্যান্ডেল দেখলে আপনাদেরকে থেমে যেতে হবে এবং মার্কেটে কোনো কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। সো আমরা শিখে গেলাম ডজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সো নেক্সট ক্যান্ডেল আমরা যদি দেখি, দেখুন হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল উপরে একটি বড় হাতুড়ির মতো থাকে, নিচে একটি বড় উইক থাকে, লং উইক। হ্যাঁ, এবং রেড হ্যামারও সেই ধরনের ক্যান্ডেল যখন কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্সে থাকে, তখন আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে মার্কেট রিভার্সাল হতে পারে। বুঝে গেলাম তাহলে আমরা ক্লিয়ার ভাবে, এটা হলো হ্যামার ক্যান্ডেল। সো আমরা এখন পরবর্তী ক্যান্ডেলে চলে যাব। দেখো হ্যামার, দেখেন হ্যামার ক্যান্ডেলের জাস্ট বিপরীত, মানে উল্টো, উল্টোটা হলো ইনভার্টেড ক্যামার। এই ধরনের হ্যামার ক্যান্ডেলও যদি আমরা কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্সে দেখতে পাই, সেক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হবে মার্কেট এখান থেকে রিভার্সাল হবে। মানে মার্কেট যদি ডাউনে থাকে, তখন যদি এই ধরনের ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আপনি মনে করতে হবে এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা। আবার মার্কেট যদি আপে থাকে, তখন গিয়ে যদি এই ধরনের ক্যান্ডেল তৈরি হয়, সেক্ষেত্রে মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা। আমি কিন্তু সবই সম্ভাবনা অর্থে বলছি, কারণ আমাদের আরো অনেক টুলস শেখার বাকি আছে। সেই টুলস গুলো জানলে আমরা এগুলোর সাথে মিক্স আপ করে আমরা মার্কেটে সিদ্ধান্ত নিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। সো এরপরে দেখেন শুটিং স্টার, একটি আপ ট্রেন্ডে মার্কেট, মার্কেট উঠছে উঠছে উঠছে, এরপরে একটি এই ধরনের একটি ক্যান্ডেল তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলে থাকি শুটিং স্টার। আর এই ধরনের ক্যান্ডেল আমাদের সংকেত দেয় পরবর্তীতে কিছু সময় মার্কেট নিচে চলে যাবে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। ওকে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলে চলে যাচ্ছি। ওকে, দেখুন স্পিনিং টপ, স্মল বডি থাকবে, দুই পাশে আপনার উইক থাকবে বড় বড়, সেটা হতে পারে গ্রিন অথবা রেড। সো এই ধরনের যখন থাকবে মার্কেটে হঠাৎ করে তৈরি হবে, তখন মনে করবেন মার্কেট ইনডিসিশনে আছে, মানে সিদ্ধান্তহীনতায় মার্কেট ভুগছে। মার্কেট যে কোনো একদিকে মুভ দিতে পারে, এক্ষেত্রে আপনার কিছু কনফার্মেশন নিয়ে পরবর্তীতে ট্রেড প্ল্যান করতে হবে। ঠিক আছে, এটা হলো স্পিনিং টপ। এগুলো মার্কেট যখন আপে বা নিচে যাচ্ছে, তখন এই ধরনের ক্যান্ডেল তৈরি হয়। সেখান থেকে মার্কেট অনেক সময় লিকুইডিটি গ্র্যাব করার জন্য এই ধরনের ক্যান্ডেল তৈরি করে, ইনডিসিশন করে আপনার যারা এন্ট্রি নেয় রিটেইলারদেরকে কনফিউজ করে। সো এই ধরনের স্পিনিং টপ দেখলে আপনি মার্কেট থেকে কিছু সময়ের জন্য বিরতি নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, আমরা এখন দেখব ফুল বডি। দেখেন ফুল বডি নো উইক, এই ধরনের ক্যান্ডেল যদি মার্কেটে দেখতে পান, মারুবুজু বলে, তার মানে মার্কেটে বায়ার প্রেসার অনেক বেশি।
আবার এই সেল ক্যান্ডেল যদি মার্কেটে দেখতে পান কোনো উইক নেই, হ্যাঁ, এই যে উইক, এই উইক থাকবে না। ওকে, এই উইক থাকবে না, এই উইক মার্কেটে থাকবে না। সো এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে মানে এটি হলো বেয়ারিশ মারুবুজু। এই ধরনের ক্যান্ডেল থাকলে মনে করতে হবে যে মার্কেটে প্রচুর সেল প্রেসার। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বুলিশ মারুবুজু কি, বেয়ারিশ মারুবুজু কি। ওকে, নেক্সট ক্যান্ডেল যাই। এনগালফিং প্যাটার্ন সর্বাধিক ব্যবহৃত হয় মার্কেটে। এই ধরনের প্যাটার্ন দেখে মার্কেটে বড় বড় হোয়েল এবং যারা স্কিলড রিটেইলার তারা এন্ট্রি নেয়। ওকে, এনগালফিং প্যাটার্ন দেখুন, একটি রেড ক্যান্ডেলকে যখন একটি গ্রিন ক্যান্ডেল পুরোপুরি পেটের মধ্যে নিয়ে নেয়, ভালো করে খেয়াল করেন, একটি রেড ক্যান্ডেলকে একটি গ্রিন ক্যান্ডেল পুরোপুরি পেটের মধ্যে নিয়ে নিয়েছে, একটি গ্রিন ক্যান্ডেলকে একটি রেড ক্যান্ডেল পেটের মধ্যে নিয়ে নিয়েছে। সোজা কথা, মানে রেড ক্যান্ডেলকে যখন গ্রিন ক্যান্ডেল পেটের মধ্যে নিয়ে নিল, তার মানে আমরা বুঝে নিলাম বায়াররা শক্তিশালী। গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলকে পেটের মধ্যে নিয়ে নিয়েছে, গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলের পেটের মধ্যে চলে গেছে, তার মানে কি সেলাররা শক্তিশালী। ওকে, আশা করি বুঝতে পেরেছেন বুলিশ এনগালফিং প্যাটার্ন। এই ধরনের প্যাটার্ন দেখে মার্কেটে আপনাকে এন্ট্রি নিতে হবে। ওকে, এবার মার্কেটে দেখুন টুইজার টপ বটম, টুইজার টপ বটম সেম লো তৈরি করছে মার্কেট, সেম লো। এগুলো যদি কোনো ডাউন ট্রেন্ডে দেখতে পান মনে করবেন এখান থেকে সম্ভাব্য মার্কেট উপরে চলে যেতে পারে, অথবা আপ ট্রেন্ডে দেখতে পেলে আপ ট্রেন্ডে আপনি অবশ্যই বুলিশ বটম দেখতে পাবেন না, টপ দেখতে পাবেন। টপে গিয়ে এই ধরনের সেম হাই উইক অথবা বডিতে সেম হাই করলে আপনারা ধরে নেবেন মার্কেট পরবর্তী রিভার্সাল করে বেয়ারিশ সিগন্যাল আসতে পারে, মানে মার্কেট নিচে চলে যেতে পারে। আমরা যদি নেক্সট ক্যান্ডেলে চলে যাই তাহলে পিয়ার্সিং ক্যান্ডেল দেখুন, একটি রেড ক্যান্ডেলের 50% কাভার করে দিয়েছে একটি গ্রিন ক্যান্ডেল, মানে বায়াররা কাভার করে ফেলছে। তার মানে কি সামনে আমাদের বায়াররা বাই করতে পারে এবং মার্কেট উপরে চলে যেতে পারে, এটাকে বলে পিয়ার্সিং ক্যান্ডেল। এবার যদি আমরা দেখি তার বিপরীত, সেটা হলো ডার্ক ক্লাউড কাভার, মানে একটি গ্রিন ক্যান্ডেলের 50% রেড ক্যান্ডেল কাভার করে দিয়েছে, এটা হলো ডার্ক ক্লাউড কাভার। এটি যদি কোনো মার্কেটের টপে আপনি দেখতে পান ধরে নেবেন সেলাররা দখল করে নিয়েছে, মার্কেটে যে কোনো সময় সেল আসতে পারে। সো এগুলোই হলো সিঙ্গেল এবং ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। পরবর্তীতে আমরা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে বেসিক ব্যাপারগুলো নিয়ে আসবো, যেগুলো থেকে মার্কেটে আপনারা সহজে এন্ট্রি প্ল্যান করতে পারবেন। সো আশা করি এগুলো আপনারা বুঝতে পেরেছেন, এগুলো ভালো করে প্র্যাকটিস করুন। সবসময় যে আমার ভিডিও দেখেই প্র্যাকটিস করতে হবে তা না, আপনারা অন্যান্য সোর্স থেকে দেখুন, কিন্তু বেসিক কনসেপ্টটা আপনাদেরকে ক্লিয়ার হতে হবে। কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার না হয়, আপনি পরবর্তীতে যখন মার্কেটে যুদ্ধ করতে নামবেন তখন এগুলো অনেক কিছুই আপনার কাছে অ্যাম্বিগুয়াস মনে হবে, মানে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন, ইনডিসিশনহীনতায় ভুগবেন। সো আশা করি আপনারা আমার ক্লাসটি বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো ক্যান্ডেলস্টিক নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করেন, আমি সাথে সাথে না পারি কিছু সময়ের মধ্যে আপনাদেরকে রিপ্লাই করে রেফারেন্স সহকারে আপনাদেরকে জানিয়ে দেব। সো স্মার্ট মানি স্কুলের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করতে হবে ইনশাল্লাহ। আপনাকে কোনো কোর্স কিনতে হবে না, আপনারা শুধুমাত্র আমাদের কোর্স করেই আপনার নিজের ডিসিশন ইন ফিউচারে আপনি মার্কেটে অ্যাপ্লাই করে নিজের স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা স্মার্ট মানি স্কুলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ নোমান, ধন্যবাদ সবাইকে।